বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। শুক্রবার সকালে নিউ ইয়র্কে বাংলায় প্রদত্ত এই ভাষণে তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচন হবে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসনের ভিত্তিতে। এজন্য সরকার ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। ড. ইউনুস জানান, তার সরকার রাষ্ট্রীয় কাঠামোকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলকভাবে সংস্কার করছে। কোনো আদেশ চাপিয়ে না দিয়ে তিনি বেছে নিয়েছেন অংশগ্রহণমূলক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গঠন করা হয়েছে ১১টি স্বাধীন সংস্কার কমিশন। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও নারী অধিকার প্রতিটি ক্ষেত্রেই কমিশনগুলো সুপারিশ দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যে দলই আগামী নির্বাচনে ক্ষমতায় আসুক, এসব সংস্কার বাস্তবায়ন আর অনিশ্চিত থাকবে না। এজন্য গঠিত হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন, যেখানে ৩০টিরও বেশি রাজনৈতিক দল ও জোট যুক্ত হয়েছে। ভাষণে তিনি আরও জানান, স্বৈর শাসনের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের সুপারিশ সংস্কার পরিকল্পনায় যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন এবং জাতিসংঘের নির্যাতন বিরোধী প্রোটোকলে যোগ দিয়েছে। পাশাপাশি দেশে শুরু হয়েছে জাতিসংঘ মানবাধিকার মিশনের ৩ বছরের কার্যক্রম। অতীত সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনসম্পদ চুরির মাধ্যমে অর্থনীতিকে ভঙ্গুর করা হয়েছে। তবে বর্তমান সরকার কঠিন হলেও প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার করছে, যাতে আর কখনো উন্নয়নের নামে জনগণের সম্পদ আত্মসাৎ না হয়। ড. ইউনুস তরুণদের সমাজ পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ করা হচ্ছে। লক্ষ্য হল তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। রোহিঙ্গা সংকট নিয়েও তিনি বক্তব্য রাখেন। তার মতে, রাখাইন রাজ্যের বৈষম্যমূলক নীতি পরিবর্তন না হলে সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও সম অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক সমাধান প্রয়োজন। আর যদিও এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, এর সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি অভিন্ন প্রাকৃতিক সম্পদের ন্যায্য ব্যবহার ও সহমর্মিতা চর্চার তাগিদ দেন। এ প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ সম্প্রতি প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছে। জাতিসংঘের ৮০তম বর্ষপূর্তিতে তিনি বহুপক্ষীয় কূটনীতিকে মানবজাতির শেষ ভরসা হিসেবে উল্লেখ করেন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পূর্ণ স্বচ্ছতা ও আন্তরিক আলোচনার আহ্বান জানান। ভাষণের শেষ অংশে ড. ইউনুস বলেন, গত বছর বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে পরিবর্তন সম্ভব ও অনিবার্য। তবে আসন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে কোনো দেশ একা পারবে না। তাই বিশ্বকে একসাথে এগোতে হবে।